শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 নিয়ে বিশেষ করে ভ্যাকান্সি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি। প্রথম বলি যে অনেকেই ভ্যাকান্সি নেই, যে বিশেষ করে বাংলার অনেকেই জিজ্ঞাসা করেছেন। অবভিয়াসলি অনেকেই আমাদের বাংলা থেকে গিয়েছেন, স্টেট দিয়েছেন, তারা আশায় বসে আছেন যে কটাই সিট থাক। এর আগে যেরকম সম্ভবত 6টা সিট ছিল জেনারেলের ক্ষেত্রে, তো 6টা থাকুক 10টা থাকুক কিছু তো থাকবে। স্টেট দিয়েছেন তার মানে পরীক্ষাটা তো দিতে পারবেন, কিন্তু এইবার দেখা যাচ্ছে সিট নেই। ওই যে গুদি গুদি লেখাগুলো, ছোট ছোট লেখাগুলো, সেগুলো কিন্তু আমি দেখেছি ওইখানে কিন্তু বাংলার সিট নেই। সবগুলো ওইভাবে খোঁজা সম্ভব নয়। তো এইখানে কিন্তু অনেক সাবজেক্টের সিট নেই। 11-12 টোটাল 28টা সাবজেক্টের মানে স্টেট হয়েছে, তো সেইখানে কিন্তু 28টা সাবজেক্টের সিট ওইখানে নেই। অনেক সাবজেক্টের সিট নেই, ভাষার ক্ষেত্রে বাংলার নেই, মৈথিলির নেই, অনেক সাবজেক্টের সিট নেই। তাহলে তো এটা অবভিয়াসলি বেইমানি হচ্ছে এক প্রকার। আপনি স্টেট নিয়ে রেখেছেন অথচ সিট দিচ্ছেন না। সেই ক্ষেত্রে এডুকেশন মিনিস্টার যেটা জানিয়েছেন যে এইবারে যাদের সিট দেওয়া গেল না, পরের বার মানে টিআরই 5-এর কথা তিনি বলছেন, টিআরই 5-এ তাদেরকে সিট দেবেন প্রথম কথা। এবার টিআরই 5 কবে হবে তার নাই ঠিক, এই টিআরই 4 নিয়ে এত টালবাহানা। কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে এবার থেকে প্রতি জুলাই মাসে কিন্তু অধিযাচনা বিপিএসসিকে পাঠানো হবে, তার পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন হবে, যেরকম বলেছে 20,000 করে। এবার সেটা সত্যি হবে না মিথ্যা হবে সেটা তো সময় বলবে, কিন্তু এই কথা কিন্তু এডুকেশন মিনিস্টার বলেছে, এরকমটা পেপারে দিয়েছে। তাহলে অনেক সাবজেক্টের কিন্তু ভ্যাকান্সি নেই, সেটা কিন্তু এডুকেশন মিনিস্টারও মানে বলেছে যে নেক্সট আবার যখন। এইবার প্রশ্ন হলো অনেক সাবজেক্টে কিন্তু টিআরই 4-এ ভ্যাকান্সি ছিল যেগুলো পূরণ হয়নি, বিশেষ করে ক্যাটাগরির অনেক সাবজেক্টে, সেগুলোরও কিন্তু ভ্যাকান্সি দেয়নি। তার মানে ভ্যাকান্সি ছিল, টিআরই 3-তে খালি থেকে গেছে মানে কি, সেটা তো ছিল কিন্তু সেটাও দেয়নি। এবার সেটা এখন যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে আসছে নোটিফিকেশন, ততক্ষণ আমি অন্তত অফিসিয়ালি আপনাকে বলতে পারি না যে এইটার আসেনি, কারণ এটা তো অফিসিয়াল নোটিশ এখনও আসেনি। কিন্তু হ্যাঁ, অনেক সাবজেক্টের সিট থাকছে না বিপিএসসি টিআরই 4-এ, এইটা মোটামুটি বোঝা যাচ্ছে। একজন দেখলাম লিখেছেন যে কেস করব না হলে, দেখুন কেস করে কি হবে আমি জানি না, তো সেইটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে হ্যাঁ, অনেক সাবজেক্টের ভ্যাকান্সি থাকছে না, সম্ভবত বাংলারও মানে 11-12-এর ক্ষেত্রে না থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে। এবার আসলে 2-4টা সিট আসতে পারে, সেটা জানি না। এইবার অনেকেই প্রশ্ন করছেন যে টোটাল সিটের 15% আর জেনারেল সিটের 15% আদার স্টেটের জন্য। প্রথমত এই বিষয়টা আগে ভালো করে বুঝে নিন, আদার স্টেট বলে কিছু নেই। জেনারেল ইউআর যেটা রয়েছে, ইউআর যেটা মেল ফিমেল, সেটাতে সবাই কমপ্লিট করতে পারবেন। সেইটা হচ্ছে 15% এক্স্যাক্ট যদি আপনি সংখ্যা চান তাহলে 15.6%। এবার অ্যাপ্রক্স কেন বলছি, দেখুন ধরুন 213টা সিট আছে কোনো সাবজেক্টে, তাহলে তো রাউন্ড ফিগারে আসতে হবে কোনো না কোনো, মানে হয়তো একটু কম হবে 15%-এর বা বেশি হবে, কিন্তু এক্স্যাক্ট 15.60 মানে 6 সবসময় হবেই এরকমটা নয়। তো রোস্টার ওইভাবেই তৈরি হয়, সেটা পরের বছর অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি ধরে রাখুন 15% হচ্ছে জেনারেল ইউআর, যেটা মেল ফিমেল ক্যাটাগরি। আগে হচ্ছে দেখুন মেয়েদের জন্য আলাদা সিট ছিল এবং আদার স্টেটের মেয়েরা সেইখানে যেতে পারতো, কিন্তু এইবার থেকে এই যে ডোমিসাইল চালু হওয়ার পর থেকে মেয়েদের ক্ষেত্রেও যেটা মেয়েদের ইউআর ছিল, আনরিজার্ভ ক্যাটাগরির মেয়েদের জন্য আলাদা যে সিট ছিল, সেইখানে কিন্তু আদার স্টেটের মেয়েরা যেতে পারছেন না, শুধুমাত্র বিহারের মেয়েরাই ওখানে কমপ্লিট করতে পারবেন। অতএব আদার স্টেট বলুন বা ওই বিহারের জেনারেলরাও কিন্তু ওই সিটে বা যে কেউ আসতে পারে। তো ওই যে ইউআর মেল ফিমেলের যে কটা সিট থাকবে সেটা কিন্তু এই আপনাদের জন্য। এইবার বিহারের ছেলেও এখানে ঢুকবে, বেঙ্গলের ছেলেও ঢুকবে, ঝাড়খণ্ডের ছেলেও ঢুকবে, আপনার ইউপির ছেলেও ঢুকবে, মানে ছেলে মেয়ে পরিষ্কার কথা, যে সব থেকে হাইয়েস্ট স্কোর করবে সেও ঢুকবে। অর্থাৎ আপনাকে চাকরি পেতে গেলে একদম টপ মোস্ট 100টা সিট থাকলে 15 জনের মধ্যে আপনাকে আসতে হবে, পরিষ্কার কথা। তো ওই যে ইউআর মেল ফিমেল যে কটা সিট থাকবে ওভারঅল সিটের মধ্যে, সেই কটাই আপনাদের জন্য, ঠিক আছে? এমন না যে আদার স্টেটের জন্য সম্পূর্ণ 15%, না, আদার স্টেটের জন্য 15% নয়, ওইটা ইউআর মেল ফিমেল যেটা সবাই ঢুকতে পারবে। একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি খুব হাই র্যাঙ্ক করে বা খুব মানে ভালো মার্ক পায়, সেও কিন্তু ইউআর এই মেল ফিমেলে ঢুকতে পারে, পরিষ্কার হলো। অতএব আপনি অ্যাপ্রক্স মানে ওই 10% to 15% আপনাকে ধরে রাখতে হবে, যার মধ্যে আপনাকে আসতে হবে। কেন বলছি, এইটা অনেকগুলো কম সিটের যেগুলো সেগুলোতে কিন্তু ধরুন 15% নাও থাকতে পারে, সেটা 14%ও থাকতে পারে। রোস্টারের মেনটেনেন্সের জন্য 13%ও হয়ে যাবে, পার্সেন্টেজ কিন্তু ওটা কমে, কিন্তু ওভারঅল রাউন্ড ফিগারে আপনার 15.6% আসবে, ঠিক
ঠিক আছে, এইটা বোঝা গেল। এবং অ্যাকচুয়াল ভ্যাকান্সি কিন্তু আলটিমেটলি আপনার যখন নোটিফিকেশন বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেবে তখনই বলা যাবে, তার আগে আমি মানে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যেটা অধিযাচনা পাঠানো হয়েছে সেরকমই ভ্যাকান্সি থাকবে। তো ওইখানে দেখে নিন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে ওই যে পিডিএফটা, ওইখানে যে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেসব ভ্যাকান্সি রয়েছে সেগুলো দেখে নিন। এবার কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, আপনারা জানেন, মানে আপনি যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবেন বা যে ডিস্ট্রিক্টে চাকরি নেবেন সেই ডিস্ট্রিক্টেই কিন্তু থাকতে হবে। আগে যেরকম কি ওভারঅল এদিক ওদিক ট্রান্সফার হওয়া যেত, সেটা ডিস্ট্রিক্ট ক্যাডার করছে। যেরকম ইউপিএসসির ক্ষেত্রে দেখবেন যে মানে রাজ্যের বিভিন্ন ক্যাডার হয়, যে কোন ক্যাডারে যাবে সে আইএস অফিসার বা আইপিএস অফিসার, তো সেক্ষেত্রে ওই রকম মানে ক্যাডার বেস করে দিচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তাতে যাতে কোনো মানে ট্রান্সফারের ঝামেলাটা যাতে কমে বেসিক্যালি। তো সেই জন্য তো এই হচ্ছে আপাতত আপডেট, আশা করি পরিষ্কার হলো বিষয়টা। তো দেখা যাক, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ তো 100% বলতে পারি না। তবে হ্যাঁ, অনেক সাবজেক্টই থাকছে না, সিট থাকছে না বিপিএসসি টিআরই 4-এ, সেটা এখন এডুকেশন মিনিস্টার বলেছে টিআরই 5-এ নেবে। এবার তার মানে পরের আরও ধরুন 2 বছর 1.5 বছর সময়। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি।